Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. চা বানানোর মধ্যে একরকম স্থিরতা আছে, যেন দিনের ভেতর থেকে নিজেকে একটু আলাদা করে নেওয়া। আমি প্রতিদিন এক কাপ চা বানাই, একই চুলা, একই কেটলি, একই কাপ। তবু প্রতিদিনের চা একরকম নয়। চায়ের রং বদলায়, গন্ধ বদলায়, বদলায় আমার মনের ভেতরের আবহাওয়া। প্রথম বুদবুদ উঠলে আমি একটু থামি। এই ছোট বিরতিটায় আমি ভাবি, আজকের দিনটা কেমন গেল? কি বলিনি কাউকে, কি রেখে দিয়েছি মনে? চায়ের গন্ধে সেই অপ্রকাশিত কথাগুলো ভেসে ওঠে। আমি দেখেছি চা বানানো এক ধরনের ধ্যান, যেখানে পানি ফুটে ওঠা মানে মন শান্ত হওয়া নয়, বরং ধীরে ধীরে প্রস্তুত হওয়া নিজের ভেতরে ঢোকার জন্য। এক সময় আমার মা প্রতিদিন বিকেলে চা বানাতেন। আমি দূর থেকে দেখতাম। চায়ের ভেতরেও তার একটা ছন্দ ছিল। দুধ ঢালার সময় একটু গান গাইতেন নিচু স্বরে। আমি তখন বুঝতাম না, এটা শুধু পানীয় নয়, এক ধরনের দৈনিক স্মৃতি তৈরির কাজ। আমি এখনো সেই শব্দগুলো ধরে রাখি। চামচের টুংটাং ধোয়ার ঘ্রাণ, এমনকি কাপ ধোয়ার সময় জলের ছিটে পড়ার শব্দটাও। প্রতিটা শব্দ আমার কাছে সময়ের এক একটা ভাঁজ। যেন আমি আমার অতীতকে ধীরে ধীরে নাড়িয়ে দিচ্ছি এক কাপ চায়ের মধ্যে। প্রথম চুমুকটাই সবসময় একটু ভয়ের, কারণ আমি জানি এই প্রথম চুমুকের মধ্যেই লুকানো থাকে দিনের ক্লান্তি, অপেক্ষা, অজানা এক হালকা নিঃশ্বাস। চায়ের গরম ধোঁয়া যখন ঠোঁটে ছুঁয়ে যায়, আমি যেন সময়কে ছুঁই। একটু গরম, একটু তীব্র, একটু শান্ত। চায়ের সাথে আমি কথা বলি, হ্যাঁ কথা বলি। যেমন বন্ধুর সাথে বলা যায় না কিছু কথা, চায়ের কাপ শুনে চুপচাপ। চা কখনো উত্তর দেয় না, কিন্তু ধোঁয়ার ভেতর আমি উত্তর খুঁজে পাই। আমার জীবনের অনেক সিদ্ধান্তই এক কাপ চায়ের পাশে হয়েছে। কখনো একা, কখনো কারো সাথে, কখনো তর্কে, কখনো নীরবতায়। চায়ের টেবিল হলো একরকম সময়ের আয়না, যেখানে আমি নিজের মুখ দেখি এবং দেখি যাদের হারিয়ে ফেলেছি। চা শুধু গরম পানি আর পাতা নয়, এটা একটা স্মৃতি, একটা অনুশীলন, যা আমাকে মনে করিয়ে দেয় আমি এখনো থামতে পারি, আমি এখনো থাকতে পারি এক জায়গায়, এক কাপের ভেতরে যতক্ষণ চা থাকে। চায়ের শেষ চুমুকটা সবসময় আলাদা। ওটা বিদায়ের মতো, যেমন কোনো গল্প শেষ হয় না, তবু আমরা পৃষ্ঠা বন্ধ করি। চায়ের কাপ ফাঁকা হয়ে গেলে আমি তাকিয়ে থাকি তার ভেতরে। ওখানে এক ধরনের প্রতিফলন দেখি। আমার সময়, আমার থেমে থাকা, আমার ধীরে ধীরে মিলিয়ে যাওয়া রোদ। চা শেষ হলে দিনও শেষ হয় না, বরং শুরু হয় অন্য এক নীরবতা, যেখানে আমি আর চা দুজনেই ঠান্ডা হয়ে যাই ধীরে ধীরে। তবু আমি জানি কাল আবার চা বানাবো, আবার ফুটবে জল, আবার উঠবে ধোঁয়া, আবার সেই প্রথম চুমুক, যেটা আমাকে মনে করিয়ে দিবে আমি এখনো বেঁচে আছি এক কাপ চায়ের উষ্ণতার ভেতর। চা শেষ হয়ে গেছে, তবু কাপের ভেতরে গন্ধটা রয়ে গেছে। একটু উষ্ণ, একটু নীরব, একটু অসমাপ্ত। আমি তাকিয়ে থাকি সেই গন্ধের ভেতর, যেন কিছু বলবে যা আমি সারাদিন শুনিনি। এই ঘরের ভেতর এখন শুধু আমি আর কাপ। বাইরে শহর চলে যাচ্ছে নিজের তালে, আর আমি বসে আছি এক টেবিলে, যেখানে আলো ধীরে ধীরে নিভে আসছে। চায়ের ভেতর আমি যে মানুষ ছিলাম, সে এখন কেবল নিঃশব্দতার এক অংশ। কখনো মনে হয় চা শুধু চা নয়, ওটা সময়ের মাপ নেওয়ার এক যন্ত্র। প্রতিদিন এক কাপ করে সময় গলে যায়। এক চুমুক মানে একটা স্মৃতি কমে যাওয়া। তবু আমি চা বানাই, কারণ এই ক্ষণস্থায়ী গরমে আমি শান্তি খুঁজি। কিছু কাপ চা একা খাওয়া হয়, কিছু ভাগ করে নেওয়া যায়, কিন্তু সব কাপের ভেতরেই একটা গল্প থাকে, যেটা কাউকে বলা হয় না, শুধু চা জানে। আর আমি, আজকের কাপও তেমনই একটা গল্প রেখে গেল, যা হয়তো কাল মনে থাকবে না, তবু এখনো উষ্ণ। চা ঠান্ডা হয়ে গেছে, তবু তার ভেতরে এখনো একটা উষ্ণতা বাকি, যেন শরীর না, মন গরম রাখার মতো একটা উষ্ণতা। এই উষ্ণতাই আমাকে টেনে রাখে প্রতিদিন নতুন এক কাপের দিকে। আমি ভাবি হয়তো জীবনও এক কাপ চায়ের মতো, ফুটতে সময় লাগে, অপেক্ষা লাগে, আর শেষমেশ যা বাকি থাকে তা হলো একটা গন্ধ, একটু উষ্ণতা, একটু নিজের ভেতর বসে থাকা উষ্ণতা। কাল আবার চা বানাবো, একই কাপ, একই জল, তবু নতুন গল্প। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।